দর্শক নমস্কার। আজকের হেডলাইন দেখে হয়তো বুঝেই গেছেন যে কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব কি চা বাগানে আমরা স্প্রে করতে পারবো। কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব একটি ফাঙ্গিসাইড ওষুধ। এটির কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে কার্বনেজিয়াম 12%, ম্যাঙ্গোজেব 63%। এই দুটি কেমিক্যাল কম্পোজিশন নিয়েই কিন্তু এই কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব এই ওষুধটি কিন্তু তৈরি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এই কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব কি চা বাগানে আমরা স্প্রে করতে পারবো। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এটি আমরা চা বাগানে স্প্রে করতে পারবো, 100% স্প্রে করতে পারবো। কিন্তু এটি আমরা চা বাগানে কখন স্প্রে করব, কিসের জন্য স্প্রে করব, এর ডোজ কতটা, এর কাজ কি, এই সব বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা বলবো। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবেই এই ভিডিওর মূল বিষয়বস্তুটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দর্শক, এই কেমিক্যাল কম্পোজিশনটি আমরা কখন ব্যবহার করব। চা বাগানে পাতা তোলার পর দেখবেন ক্ষতস্থানে একটি আঘাতপ্রাপ্ত জায়গায়, অর্থাৎ পাতা কাটার পরে যে ক্ষতস্থানগুলি রয়েছে সেটি পূরণ করার জন্য কিন্তু এই কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। এছাড়াও যেখানে ওয়াটারলক জমি বা যেখানে জল জমে যায়, নিচু যেসব জমিগুলি রয়েছে সেই সব জমিতেও কিন্তু এই কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব যদি আমরা ইউজ করি তবে কিন্তু 100% রেজাল্ট পাওয়া যাবে। এছাড়াও চা গাছের পাতা ঝরে যায়, দেখবেন ছোট ছোট দুই একটি পাতা থেকে যায়, বাকি পাতাগুলো পুরনো পাতাগুলো কিন্তু ঝরে যায়। সেই সব বাগানে যদি সপ্তাহে একবার করে কিন্তু আমরা এই কেমিক্যাল কম্পোজিশনের ওষুধটি স্প্রে করতে পারি তবে কিন্তু গুরুত্বপূর্ণভাবে এর রেজাল্ট পাওয়া যাবে। এই কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব এই কেমিক্যাল কম্পোজিশনের ডোজ কতটা? এর ডোজ হচ্ছে 16 লিটার জলে আমরা 40 গ্রাম করে, অর্থাৎ এটি পাউডার ফর্মে আছে, তাই 40 গ্রাম করে আমরা প্রতি 16 লিটার জলে দিয়ে কিন্তু স্প্রে করব। দর্শক, এর কাজ কি? এর কাজ হচ্ছে চা বাগানে পাতা তোলার পরে যে ক্ষত জায়গাগুলি আছে সেই ক্ষত জায়গাগুলি পূরণ করার জন্য এই কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে। ওয়াটারলকযুক্ত জমিতে যেসব গাছের পাতা ঝরে যাচ্ছে সেখানে যদি আমরা এই কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব ইউজ করি তবে কিন্তু নতুন পাতা গজাবে এবং গাছের চেহারাও কিন্তু ভালো হবে। এছাড়াও নিচু যেসব জমিগুলিতে চা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সেখানেও যদি আমরা এই কেমিক্যাল কম্পোজিশন ইউজ করি 100% কিন্তু রেজাল্ট পাওয়া যাবে। দর্শক, এবার আমরা একটি কোম্পানির কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব প্যাকিং দেখি, যেটি আমাদের কাছে আছে। দেখুন, এই যে একটি কেমিক্যাল কম্পোজিশনের কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেবের কেমিক্যাল কম্পোজিশনের ওষুধ কিন্তু আমাদের হাতে আছে। এটি একটি টপিক্যাল কোম্পানির কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব। দেখুন, এই যে উপরে টপিক্যালের লোগো আছে এবং কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব লেখা, নাম কিন্তু রিভাইভ দেওয়া আছে। এর পিছন সাইডে সমস্ত সাইডে দেখুন, এই সেটটাতে এর ডেট এবং এমআরপি এই সমস্ত কিছু দেওয়া আছে। এটি ডাস্ট ফর্মে হওয়া, অর্থাৎ এটি একটি পাউডার ফর্মে হয়। এই যে দেখুন প্যাকিংটি, এটি পাউডার ফর্মে হয়। এই কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব প্রতিটি কোম্পানির রয়েছে। টাটার বলুন, ইন্দুরফিল কোম্পানির হতে পারে, ধানুকা কোম্পানির, সব কোম্পানিরই কিন্তু কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব রয়েছে। আপনারা নিঃসন্দেহে যে কোনো কোম্পানির ম্যাঙ্গোজেব আপনারা ইউজ করতে পারেন। এবার দর্শক, এই কার্বনেজিয়াম ম্যাঙ্গোজেব এই কেমিক্যাল কম্পোজিশনটি আমরা চা বাগান ছাড়া আর কোথায় কোথায় স্প্রে করতে পারি? এটি আমরা লাউ গাছে স্প্রে করতে পারি। লাউ গাছে এই বর্ষার সময় দেখবেন পাতাগুলি হলুদ হয়ে যায় বা পাতাগুলি পচে যায়, অনেক সময় পাতা ঝরে যায়, তার জন্য কিন্তু আমরা এই কেমিক্যাল কম্পোজিশনটি ইউজ করতে পারি। এছাড়াও আমরা এটি পটলে ইউজ করতে পারি। পটল গাছের পাতাগুলি দেখবেন হলুদ হয়ে যায় বা পটলগুলি অর্ধেকটা পচে যায়, সেই সময় কিন্তু আমরা এই কেমিক্যাল কম্পোজিশনটি কিন্তু ইউজ করতে পারি। এছাড়াও আমরা শশা গাছে কিন্তু ইউজ করতে পারি। শশা গাছ যদি হালকা হলুদ হয়ে যায় তবেই কিন্তু এই কেমিক্যাল কম্পোজিশনটি ইউজ করতে পারবো। যদি বেশি হয়ে যায় তবেই কিন্তু এই কেমিক্যাল কম্পোজিশনে কন্ট্রোল হবে না। অর্থাৎ অল্প থাকতে যদি আমরা এটি ইউজ করি তবেই কিন্তু এর রেজাল্ট পাওয়া যাবে। বেগুনে দেখবেন বেগুন পচে যায় বা বেগুন গাছ হলুদ হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, তার জন্য কিন্তু আমরা এই কেমিক্যাল কম্পোজিশনের ওষুধটি আমরা স্প্রে করতে পারি। উচ্ছে বা করলাতেও কিন্তু আমরা এই কেমিক্যাল কম্পোজিশনটি ইউজ করতে পারি। উচ্ছে গাছ দেখবেন হলুদ হয়ে যায়, কুঁকড়ে যায়, তার জন্য কিন্তু এই কেমিক্যাল কম্পোজিশনটি আমরা ইউজ করতে পারি। এছাড়াও এই সময় বর্তমান দিনে ধানেও
ধানেও কিন্তু গুরুত্বপূর্ণভাবে কাজ করবে এই কার্বনজেম ম্যাঙ্কোজেব এই কেমিক্যাল কম্পোজিশনটি। ধানে দেখবেন শীষ পচে যায়, গোড়া পচে যায়, তার জন্য যদি আমরা 16 লিটার জলে 40 গ্রাম করে দিয়ে এই সময় স্প্রে করি তবে কিন্তু এর রেজাল্ট কিন্তু গুরুত্বপূর্ণভাবে কিন্তু আমরা পাবো। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা এই কেমিক্যাল কম্পোজিশনের ওষুধটি বা আজকের মূল যে বিষয়টি যে এই কেমিক্যাল কম্পোজিশনটি আমরা কোথায় কোথায় স্প্রে করব তার সম্বন্ধে ডিটেলসে ধারণা পেয়ে গেছেন। এটি কি কাজে আমরা ব্যবহার করতে পারি তার সম্বন্ধে আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন, বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। পরবর্তী ভিডিও যেন সবার আগে আপনার কাছে চলে আসে তার জন্য কিন্তু আমরা এই কাজগুলি কিন্তু আপনাদেরকে করতে হবে। দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।